বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্রিকেট বিশ্বের এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা শুধু ক্রিকেট নয়, রাজনীতি, কূটনীতি এবং জাতীয় মর্যাদার সাথেও গভীরভাবে জড়িত। সম্প্রতি আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে কঠোর বার্তা দিয়েছেন তা ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই একটি ঘোষণাই দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। আইসিসি স্পষ্টভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চূড়ান্ত ডেডলাইন দিয়ে দিয়েছে, 21শে জানুয়ারি। এই তারিখের মধ্যেই বাংলাদেশকে জানাতে হবে তারা ভারতে এসে 2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা। আর যদি বাংলাদেশ এই শর্তে রাজি না হয় তাহলে আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে ওয়ার্ল্ড কাপে অন্তর্ভুক্ত করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পুরো সংকটের শুরুটা আসলে কোথা থেকে? এই ঘটনার গোড়াপত্তন হয়েছিল আইপিএল থেকে। আইপিএল 2026 মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ টাকায় দলে নিয়েছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই মোস্তাফিজকে স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়। আর সবচেয়ে বড় বিষয়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিসিসিআই এর নির্দেশে, কিন্তু এর পেছনে কোনো পরিষ্কার বা আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এই সিদ্ধান্ত বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার আইপিএল এর ব্রডকাস্ট বাংলাদেশে ব্যান করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানিয়ে দেয় এই পরিস্থিতিতে তারা ভারতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে আগ্রহী নয়। বাংলাদেশের দাবি ছিল যদি তারা অংশগ্রহণ করে তাহলে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজন করা হোক, কিন্তু আইসিসি এখানেই কঠোর অবস্থান নেয়। তারা পরিষ্কার জানিয়ে দেয় শিডিউলে কোনো পরিবর্তন হবে না, বাংলাদেশের সব ম্যাচই হবে কলকাতা ও মুম্বাইয়ে। এখন আসা যাক আসল প্রশ্নে। প্রথমত, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পেছনে বিসিসিআই কোনো ব্যাখ্যা দেয়নি, এটা সত্যিই প্রশ্নবিদ্ধ। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে আইপিএল একটি প্রাইভেট লিগ। ফ্র্যাঞ্চাইজিগুলোর নিজস্ব অধিকার আছে তাদের পছন্দ অনুযায়ী খেলোয়াড় রাখা বা ছেড়ে দেওয়ার। আমরা অতীতেও বহুবার দেখেছি অকশনে বিক্রি হওয়ার পরেও নানা কারণে খেলোয়াড়দের রিলিজ করা হয়েছে। দ্বিতীয়ত, একটা প্রাইভেট লিগের ইস্যুকে কেন্দ্র করে ওয়ার্ল্ড কাপের মতো বৈশ্বিক টুর্নামেন্ট বয়কট করা, এটা কতটা যুক্তিসঙ্গত? ওয়ার্ল্ড কাপ শুধু একটি সিরিজ নয়, এটি একটি দেশের সম্মান, ভবিষ্যৎ এবং কোটি কোটি ভক্তের স্বপ্নের সাথে জড়িত। এই পরিস্থিতিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ যদি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ অংশ নিতে চায় তাহলে ভারতে এসেই খেলতে হবে। 21শে জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে, যার পর আর কোনো আলোচনার সুযোগ থাকবে না। এটি কার্যত একটি আল্টিমেটাম। এই ঘোষণার পেছনে রয়েছে বহুদিনের কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কের জটিলতা। ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও প্রশাসনিক নানা কারণে সেই সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের জন্য এক ভীষণ কঠিন সিদ্ধান্তের মুহূর্ত। একদিকে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ, অন্যদিকে দেশের আত্মসম্মান ও সার্বভৌমত্বের প্রশ্ন। অনেকেই প্রশ্ন তুলছেন, আইসিসি কি সত্যিই সব দেশের জন্য সমান? একটি আন্তর্জাতিক সংস্থা হয়েও এই ধরনের চাপ সৃষ্টি করা কি ক্রিকেটের মূল চেতনাকে ক্ষুণ্ণ করছে না? বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই এটাকে বাংলাদেশের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে দেখছেন। তবে বিশেষজ্ঞদের মতে এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে কূটনৈতিক আলোচনা ও শান্ত সমাধানই একমাত্র পথ। এখন বল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোর্টে। 21শে জানুয়ারি খুব দ্রুত এগিয়ে আসছে। এই সময়ের মধ্যেই তাদের একটি স্পষ্ট ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে, কারণ ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি একটি জাতির আবেগ, পরিচয় এবং গর্ব। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সেটি যেন দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নেওয়া হয়, এটাই প্রত্যাশা। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আমরা আশা করি সুস্থ ক্রীড়া চেতনা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সংকটের সমাধান হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এমন আরও বিশ্লেষণধর্মী ক্রিকেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।